ভুলে গেলেন যে যেই রুমে ক্রাইম হলো সেই রুমটাই ছিল আসল প্রমাণ? তারা সেই 3rd ফ্লোরের সেই রুমটা, সেই সেমিনার হলের সেই 3rd নম্বর রুমটা ভেঙে দিয়ে তারা প্রমাণটা লোপাট করে দিল। আপনি ভুলে গেলেন? আপনি ভুলে গেলেন যে 14ই আগস্ট প্রমাণটা লোপাট হয়ে গেল? আপনি ভুলে গেলেন সেটা? তাহলে সিবিআই কি করে তদন্ত করবে? সিবিআই কিন্তু ভগবান নয় যে না, যে কোনো প্রমাণ না থাকলে জাদু মন্ত্রে করে ও হ্রিং ভ্রিং সর্বনাং ভূত ভবিষ্যৎ বর্তমান ভাগ্লিং বলে একেবারে খুলজা সিন করে, মানে কি বলবো, মানে জাদু মন্ত্র করে প্রমাণটাকে নিয়ে আসবে এমনটা তো না। যদি ওই রুমটা থাকতো, যদি ওই 3rd ফ্লোর রুমটা থাকতো, তাহলে সিবিআই তদন্ত করতে পারতো। কিন্তু এখানে সিবিআই কে ব্যর্থ করেছে কারা? এই পশ্চিমবঙ্গের কিছু শ্রেণীর মানুষ সিবিআই কে ব্যর্থ করতে বাধ্য করেছে। সিবিআই নিজের থেকে ব্যর্থ নয়, পরিস্থিতির চাপে সিবিআই নিজের ব্যর্থ নয়, পরিস্থিতির চাপে সিবিআই ব্যর্থ হয়েছে। তার আগেই তো বলা হলো যে কি 7 দিনের মধ্যে সিবিআই তদন্ত করুক। তারপরে এই 7 দিনের মধ্যে যখন সিবিআই যখন তদন্ত করবে, তার আগে কিছু দল মানুষের কেন একটা মানে উতলে উঠলো, একটা মানে কি বলবো, মানে ভোট দখল, রাত দখল, রাত জাগো ভোট জাগো। কেন সিবিআই তদন্ত হতো তারপরে রাত দখল করতো? যেদিন সিবিআই তদন্ত করবে জানে, তার আগে কিছু শ্রেণীর মানুষ কেন রাত দখলে বেরিয়েছিল? রাত দখল তো পরেও করা যেত সিবিআই তদন্ত হওয়ার পরে। আর রাত দখলের নামেই ভাঙচুর চাললো কেন হসপিটালে? সে রুমটা ভাঙলো কেন? যাতে প্রমাণটা লোপাট হয়, বিচার যাতে না হয়, আর সিবিআই কে নাকানি চোবানি খেতে হয়, তারপর যত দোষ নন্দ ঘোষ হয়ে যায়। মানে সিবিআই এখন দোষী, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। এটা হচ্ছে মেন কারণ। আপনি প্রশ্ন করেছেন তো, একটু বোঝার চেষ্টা করুন। হচ্ছে 31 জন উকিল টাকায় দিল্লিতে যখন যায়, তা আবার অভয়া দিদির মায়ের বিরুদ্ধে, মায়ের যে সিদ্ধান্ত, মায়ের যে চিন্তা ভাবনার বিরুদ্ধে, ধর্ষকদের হয়ে কথা বলে, অপরাধীর হয়ে লড়াই করে দিল্লিতে, সেখানে বিচারপতি কি করে রায় দেবে? এখানে দোষটা অভয়া দিদির মায়ের নয়, দোষটা কার আপনি ভালো করে জানেন। তাদের জন্যই অভয়া দিদি মরেছে, তারাই অভয়া দিদিকে বিচার দেয়নি। তাদেরও তো দায়িত্ব ছিল অভয়া দিদিকে বিচার দেওয়া। আপনি শুধু সিবিআই, রাষ্ট্রপতি, আইন, সুপ্রিম কোর্টকে দোষারোপ দিলেই হবে? তাদেরকে গিয়ে প্রশ্ন করুন না, তাদেরকে বলুন তারা কেন অভয়া দিদির মাকে বিচার দেয়নি। এবারে আসি 3 নম্বর পয়েন্ট। দেখুন, প্রত্যেকটা নাগরিকের গণতান্ত্রিক অধিকার রয়েছে। অভয়া দিদির মা যেটা করছে সেটা তার নাগরিকের গণতান্ত্রিক অধিকার, তার ব্যক্তিগত অধিকার, তার নাগরিকের, সেটা তার গণতন্ত্র। আপনি তো এটা নিয়ে কিছু বলতে পারেন না। আপনার তো অধিকার নেই যে তার গণতন্ত্র, নাগরিকের অধিকারে হস্তক্ষেপ করার, একমাত্র রাষ্ট্রপতি ছাড়া। রাষ্ট্রপতি চাইলে মানুষের গণতন্ত্রে হস্তক্ষেপ করতে পারে, রাষ্ট্রপতি চাইলে মানুষের ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে ঢুকে কথা বলতে পারে, রাষ্ট্রপতি চাইলে নাগরিকের ব্যক্তিগত স্বাধীনতা, মৌলিক অধিকার ঢুকে কথা বলতে পারে। কিন্তু আপনি কে? আপনি তো কোনো হরিদাস পাল নয়। তাহলে আপনি কেন রাষ্ট্রপতির মতন নিজেকে মহান ভেবে আপনি অভয়া দিদির মায়ের বিরুদ্ধে যাচ্ছেন? একটা মানুষ চাইলে ভোটে দাঁড়াতে পারে, একটা মানুষ সে কোন দলকে সমর্থন করবে, কাকে ভোট দিবে, কোন দলে থাকবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা সংবিধান তাকে অধিকার দিয়েছে, অভয়া দিদির মাকে, তার গণতান্ত্রিক অধিকার। মানুষের গণতন্ত্র সম্মান করুন, অভয়া দিদির মায়ের পাশে দাঁড়ান। অভয়া দিদির মা
একটা সন্তানহারা মা, আপনার বাড়ির কন্যা সন্তানের সাথে যদি এমনটা ঘটতো, হ্যাঁ, এবং আপনার বাড়ির কন্যা সন্তানকে যদি কেউ বিচার না দিত, এইভাবে যদি প্রমাণ লোপাট করত, হ্যাঁ, এবং আপনার বিরুদ্ধে 31 জন উকিল যদি পাঠাতো, হ্যাঁ, এবার আপনি দেখছেন যে প্রভাবশালী নেতাদের জন্য আপনার মেয়ে খুন হয়েছে এবং প্রভাবশালী নেতাদেরই বেশি, তারাই সবকিছু সুবিধা পাচ্ছে, তাহলে আপনি কি সেই জায়গায় আপনি হতে চাইবেন না? আপনিও কি প্রভাবশালী হতে চাইবেন না নিজের মেয়ের ন্যায় বিচারের জন্য? একবার বুকে হাত রেখে বলুন তো। আর সমাজের সেই কিছু শ্রেণীর মানুষকে আমি বলছি যে তোমাদের মতন অসভ্য ছাপড়ি মেয়ে আর কেউ হয় না। এতটা ছাপড়ি না করলে পারে, গুরুজনদের এইভাবে অপমান করা তোমাদের মানে কি বলবো, ভাতা পেতে পেতে টাকার লোভে তোমরা যে কত লোভী, নারী হয়ে নারীর শত্রু, তোমাদের মতন অমানুষ আর পৃথিবীতে নেই। এর বিচার কিন্তু ভগবান করবেন, এটা মাথায় রাখবেন। যে সমস্ত মহিলাগুলা টাকার লোভে অভয়া দিদির মায়ের প্রতি যাচ্ছে, তাদের মতো লোভী আর কেউ হয় না। 500 টাকা 1500 টাকার লোভে যারা অভয়া দিদির মায়ের বিরুদ্ধে কথা বলছে, তাদের জীবনে কি বলতো, ওই যে লোভে পাপ, পাপে মৃত্যু কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। অতি লোভ ভালো না, অতি অহংকার ভালো না, যেটা সেই সমস্ত মহিলারা অহংকার, ঘ্যামান, লোভ দেখিয়েছে, যার জন্য তারা অভয়া দিদির মায়ের বিরুদ্ধে সমালোচনা করছে, অভয়া দিদির মাকে যা নয় তাই বলে অপমান করছে। মানে এটা শিক্ষিত সমাজের লজ্জা। আপনি প্রতিবাদ করুন, জেগে উঠুন, প্রতিবাদের আগুন জ্বালান, বিচারের আস্থা রাখুন, ভরসা রাখুন। এই লড়াই সে লড়াই নয়, এই লড়াই অমানুষের বিরুদ্ধে মানুষের লড়াই। এই লড়াইটা আমাদের অবশ্যই দরকার। সত্যের জয় হবেই এবং সবাই চাই যেন অভয়া দিদির সঠিক ন্যায় বিচার হোক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে নমস্কার। জয় যিশু।